যাও যাও, আর ওয়েট করাবো না, এবার দিয়েই দিব। তোমাদের কি মনে আছে আমি যে একটি কাপড় রান্না করেছিলাম আর কি, সেই কাপড় দিয়েই এই জামা বানাইছি। তো এটা তখনই দেওয়ার কথা, কিন্তু কী বলবো ভাই, আমি প্রচুর অলস। তো আজকে মনে হলো যে ভিডিওটা দেওয়া উচিত। আসলে আমার খুব ফাঁকিবাজি করতেছি, পরীক্ষার টেনশনে পড়তেওছি না, কোনো কাজও করতেছি না, আবার টেনশনও কমতেছে না। যাই হোক, এগুলা বাদ দিয়ে এখন কাপড়টা ভালো মতো কেটে কুটে নিয়ে বসছি সেলাই করতে। কয়েকটি হাঁস প্যাক প্যাক করতেছে। স্কিপ দ্য নয়েজ গাইজ, তোমরা ভিডিওতে মনোযোগ দাও। আমি কি সুন্দর আপুর ইলেকট্রিক মেশিনটা নিয়ে বসে পড়েছি সেলাই করতে। মানে ওখানে কাপড় দেওয়ার পরই ম্যাজিক শুরু হয়ে যায়, পর 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 করে সব সেলাই হয়ে যায়। এই মেশিন যদি আমার কাছে পার্মানেন্টলি থেকে যায় তো আমি শুধু জামাই বানাইতাম, পুরো দুনিয়া ভুলে গিয়ে শুধু জামা আর জামা। কি বলবো, ইস এই বেয়াদবগুলো এত জোরে চিল্লাচ্ছে। যাই হোক, আর আমি ভয়েস কাটতে পারবো না ভাই, আমার ধৈর্য কুলাইতেছে না। তো এখানে এই সাদা কাপড়টা আবার কই থেকে আসলো, এটা আবার তোমাদের মনে উঠতে পারে যে সাদা কাপড়টা কই থেকে আসছে। সাদা কাপড়টা ওই যে টাইডাই করছি, সেই টাইডাই কাপড় থেকে একটু রেখে দিছিলাম, ওইটাই বডি পার্টে বসাইছি। এরপরে কাঁথা স্টিচ দিয়ে অনেক সুন্দর মতো ডিজাইন করতেছিলাম। দেখো কুটু কুটু করে কি সুন্দর একটার পর একটা সেলাই তুলতেছি, সুই ফুটায় ফুটায়। ওই আর কি একটু আরংকে কপি করলাম গাইজ, হি হি হি। আবার টার্সেল বসাই দিছি। টার্সেলগুলো সুন্দর মতো অ্যাডজাস্ট করার পরে দেখো কত কিউট লাগতেছে। হি হি, আমি বানাই ফেলছি। তারপর একটু পরে ঢং টং করলাম, বানাইছি কিন্তু ঢাকায়, পরে চলে আসছি আমার বাসায়। এই জামা পরে যে আমার বোন আমাকে কতখানি নিয়ে গেছে, রমনা পার্কে গেছি, হ্যান ত্যান সবখানে এই জামা পরায় নিয়ে গেছে। ওর কাছে নাকি এত ভালো লাগছে, ওরটাও অনেক সুন্দর হয়েছে। অন্য এক সময় দেখিয়ে দেবো। ওকে, টাটা।